জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠি আমি আমার কাজে লেগে পড়েছি। দেখো, আমি সকালবেলায় উঠে ঘুম থেকে একটু এক্সারসাইজ করলাম, করেই আমি টেবিল ক্লথটা পাল্টালাম। কারণ যে টেবিল ক্লথটা পারা ছিল না, সেটা বেশি দিন হয় নাই, হয়তো 2-3 মাস পেরেছি, কিন্তু মানে ঘরে কাজ হয়েছে এত, তো ধুলো গুঁড়ো ওটা কেমন যেন একটা হয়ে গেছে। যেহেতু সাদা, তো ওই জন্য তুলে রেখে দিলাম, তবে ফেলবো না, ওটা কেচে রেখে দেবো, যদি কোনো সময় আবার দরকার হয় পারবো। তবু এখনও আমার দুটো টেবিল ক্লথ কেনা আছে। আর এই টেবিল ক্লথটা কোথা থেকে কিনেছিলাম তোমরা তো জানো। দিয়ে তারপরে পুজো টুজো স্নান করে পুজো টুজো করে এসে দেখো, আমি একটু মানে কালকের ভাত ছিল আর মেয়ে বেসন শিখলো, যে সেই দিয়ে আমি একটু ভাতেতে মুড়িতে করে খাচ্ছি। প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড গরম, মানে এত গরম করছে বলবার না। বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার। আমি তো বৃহস্পতিবারে জানো সকাল সকাল এমনি এখন খুবই সকাল সকাল ঘুম থেকে উঠছি। আজকে যেন আরও একটু সকালে উঠেছি। এখন তো মনেও করতে যাচ্ছি না, তোমাদের আগেই বলেছি। দিয়ে তোমার সকাল সকাল উঠে আমি তোমার আমার সুনিতা আজকে দেখছি মানে 9টার মধ্যে চলে এসছে। এবার আমাকে বলে যায়নি, নাহলে ও 11টায় আসে। আমি তার আগে সমস্ত কাজ একদম নিচে থেকে ওপর পর্যন্ত ঝাঁট দিয়ে আমার ডাইনিং মুছে, আমি ওপরে ছাদ ঝাঁট দিয়ে গাছে জল দিয়ে, তারপরে তোমার ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে সব একদম জামা কাপড় উপরে নিয়ে গেছে ভিজিয়েছি। আজকে নিচে ভিজিয়ে নেই, কেন বলো তো? ওর না নিচে থেকে নিয়ে যেতে খুব অসুবিধা হয়, চাদর টাদর ভিজলে না ভারী হয়ে যায় তো বালতিটা, দিয়ে ওপরে সিঁড়িতে উঠতে না কষ্ট হয়। দিয়ে আমি ওই জন্য দেখলাম সব উপরে নিয়ে চলে যাই। এখন তো ঠান্ডা জলেই ভিজাই, এখন তার গরম জলে ভিজাই না। আর আমার দুটো ট্যাঙ্কি জানো তো, এখন আমার ভাড়া একটাও নেই, কেউ ভাড়ারা সব উঠে গেছে। তা একটা ট্যাঙ্কির জল না একদম গরম হয়ে থাকে, মানে এত গরম তুমি হাত দিতে পারবে না। কিন্তু প্রতিদিনই ওভারফ্লো হচ্ছে, তবু গরম হয়। ওই ট্যাঙ্কির জলটা তো ব্যবহার হয় না, শুধু ওইটা নিচে যখন যাই, ধরুন নিচে বাইরে টাইরে ধোয়া হলে বা কিছু করলে তখন অল্প স্বল্প ব্যবহার হয়, দিয়ে আবার ভর্তি হয়ে যায়। ধরো কে ছাদে উঠে রোদে দেখতে যাবে বলো তো? জলটা যখন ওভারফ্লো হয় তখন বন্ধ করে দেওয়া হয়। আর দিয়ে তোমার ওই জলটা দেখলাম বেশ খুব একটা ঠান্ডা নাই, গরম গরম রয়েছে, ওই জলটাতে দিয়ে ভিজিয়ে দিলাম। দিয়ে সুনিতা বলছে, কাকিমা বাসন জামা কাপড় ভিজেও নি? দিয়ে আমি বললাম, হ্যাঁ দেখো গা উপরে ভিজিয়ে দিয়ে এসেছি। আমার মায়া লাগে জানো তো, কালকে বেচারি দাঁত তুলেছে তো, দিয়ে যাদের বাড়িতে থাকে পরশু দিনে দাঁত তুলেছে, বৈকালে আসে না, আমাকে বললো কাকিমা আসবো না। দিয়ে পরশু দিনে দাঁত তুলেছে, দিয়ে আমাকে বলছে, কাকিমা জানো দুটো দাঁত তুলেছি, দিয়ে এসে না আমাকে সব ঘরের কাজ করতে হলো, ওদের যাদের বাড়ি থাকে। দিয়ে আমার দাঁতে এত রক্তপোত বেরোচ্ছিলো, এত মানে সেই তুলো ভিজে যাচ্ছে। তা আমি বলছি, তুমি কেন এসে কাজ করতে? 2-4 ঘন্টা তুমি রেস্ট নিতে পারতে। বলছে না, এসে দেখছি সব কাজ পড়ে আছে, দিয়ে সব করলাম। যেন চোখগুলো আমাকে এসে বলছে, আর চোখগুলো ছলছল করছে। দিয়ে আমি বলছি, কী করি বলো তো? তুমি আমার বাড়ি আসবে না বললে, আমি তোমাকে বললাম হ্যাঁ দাঁত তুলেছো, আসতে হবে না। তারপরে দিয়ে কালকে যখন কাজে এলো, আমি সেরকম কিছু ভিজোই নাই, কিছু না। দিয়ে তাও আমি বললাম, কিছু খেয়েছো? নাহলে বলো, আমি তোমাকে পাতলা করে দুধ দিয়ে সুজি করে দিই, খাও। বললো না, আমি সুজি খেতে পারি না, আমি খাবো না। খেলো না। যাই হোক, কী করবো বলো, খুব মায়া লাগে জানো তো। কিন্তু দেখবে এ যুগে যদি তুমি মায়া করো, দয়া করো, কাউকে বেশি ভালোবাসো, কাউকে বেশি করো, কিন্তু সেই তোমাকে আঘাত দেবে, সেই তোমাকে লাথি মারবে, জানো তো। মানে এটা আমার জীবন দিয়ে সব সময় ঘটে, তবুও আমি করে যাই। কি নির্লজ্জ মানুষ বলো তো আমি। আমি না খুব নির্লজ্জ মানুষ, জানো তো। আমি মানুষ আমাকে এত মানে ঘা দেয়, এত কষ্ট দেয়, মানে তবুও আমি তাদের করি। হ্যাঁ, আমার জীবন দিয়ে মানে আমি কি বলবো, এত কিছু উপলব্ধি করেছি না, মানে বলে শেষ করা যাবে না। যদি আমি সারা লাইফে ভিডিও করি না, তাও শেষ করা যাবে না। তোমরা বিশ্বাস করবে না, আমি এত মানুষকে আমার, এরা তো আমার কাজের লোক, এদের তো ওদের কাছ থেকে আমি আশা ছেড়েই দিলাম। কিন্তু আমার নিজের লোকরা আমাকে প্রচুর আঘাত দিয়েছে, জানো তো। মানে এত আঘাত দিয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক এক সময় ভাবি ভিডিও করব না, ছেড়ে দিই, আমার আর ভালো লাগছে না এত। এই যে সময় এখন দেখো রান্না হয়নি, কিন্তু আমি পুজো টুজো করে এসে কালকে তোমার আমাদের তো তোমার দিন বলেছি ফ্রিজটা একটু অসুবিধা হচ্ছে, দিয়ে অনেকগুলো ভাত ছিল জানো তো। দিয়ে সেই ভাত কটা বড় মেয়ে বেসনের ফুলুরি করলো, দিয়ে ছেনে আমি আর বড় মেয়ে মুড়িতে ভাতেতে করে খেলাম, খুব ভালো লাগলো জানো তো। এখন আর গরম জিনিস কিচ্ছু খেতে ভালো লাগছে না। দিয়ে খেয়েছি তো একটু মানে মনে হচ্ছে ঘোর ঘোর ঘুম আসছে ঠান্ডা, আর ফ্যান না চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখছো তো। দিয়ে তবু একটু বলতে তো ইচ্ছা যায়, তোমাদের মুখোমুখি তো হতে ইচ্ছা যায়, তোমাদের মুখগুলো না দেখতে পেলো আমি তো বলছি, সেটাও তো তোমরা আমার মুখটাও তোমরা দেখতে পারবে। দিয়ে তোমার সেইটা খেয়ে আমি আজকে হাজব্যান্ড ছাঁচি কুমড়ো নিয়েছে কালকে, সেই ছাঁচি কুমড়োর তরকারি করব। দিয়ে একটা নারকেল আনা ছিল জানো তো, দিয়ে নারকেলটা ফাটালো, দেখলো পচা। দিয়ে হাজব্যান্ড আবার মানে
ও ওর অফিসে গেছে, যেখানে চাকরি করতো ব্যাংকে, সেখানে গেছে, দরকার আছে। দিয়ে আমাকে বললো আমি একটা নারকেল নিয়ে যাচ্ছি, তুমি এখন রান্না করো না, দিয়ে তুমি করবো। ওই জন্য আমি একটু দেরি মানে ছাঁচি কুমড়োটা একটু মানে সিদ্ধ করে রেখে দিয়েছি, হ্যাঁ, আর দুধটা গরম করে ছানা কেটে রেখে দিয়েছি। তা যখন রান্না করবো অবশ্যই তোমাদের দেখাবো। আর আমার ছাঁচি কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে। আমি আগে মুগ ডাল দিয়ে করতাম, কিন্তু আজকে মুগ ডাল দিয়ে করবো না, আজকে একটু নারকেল দিয়ে আর বড়ি ভাঙা দিয়ে করবো, নিরামিষ করেও করবো, ঘি গরম মশলা দিয়ে। যাই হোক, দিয়ে তোমার একটু সময় করে তোমাদের সাথে কথা বলতেলাম। তাই বলছি, এখন কিন্তু নয় যে যে সয় সে মহাশয়, যে করে সে ওপরওয়ালা তাকে অনেক দেয়, এইগুলো করবে না, ভুলেও করবে না। যদি কেউ একটা বলে তার উত্তর দেবে, দুটো বললেও তার উত্তর দেবে। যদি তোমাকে কেউ মনে আঘাত দিয়ে কথা বলে অবশ্যই তার উত্তর রিটার্ন গিফট তাকে দেবে। এখন আর সহ্য করবে না, সেই দিন আর নেই। আর তুমি কাউকে বেশি দাঁতাগিরি করতে যাবে না আমার মতো। আমি সব সময় ঠকছি, তবু দাঁতাগিরি করে যাচ্ছি। আমার মতো তোমরা হো না। আমি কিন্তু খুব নির্লজ্জ মানুষ, জানো তো। আমার মেয়েরা বারণ করে, আমার হাজব্যান্ড বারণ করে, তবু আমি জানো তো কারো দুঃখ দেখলে, কারো কষ্ট দেখলে না, আমি সব সময় ঝাঁপিয়ে পড়ি, জানো তো। কিন্তু কি করব বলো, ভগবান হয়তো এই রকম মন নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমি বলি না, একটা পাখিও যখন গাছের ডালে বসে থাকে না, সেই পাখিটার জন্য আমার কষ্ট হয়। আরে তোর ঘর নাই, বাসা নাই, তুই খেতে পেয়েছিস কিনা জানি না, তুই জল পেয়েছিস কিনা জানি না, এটা মনে হয়। এখন আবার ছাদে অনেক রকমের পাখি আসে, টুনটুনি, বুলবুলি, তারপরে তোমার আরেকটা কী বলে যে কী বলে গো, ঘুঘু, তারপর আর একটা ধূসর ধূসর কালারের কাক তো আসি, এরকম নানা শালিক। তা আমি ওই পাখিদের যে দানা দিই, একটুখানি দানা আমি এক জায়গায় দিয়ে রাখি, আর বালতি করে এক বালতি জল দিয়ে রাখি। ওরা আমরা খায় আসে, যেহেতু আমার শেডটা হয়ে গেছে, এখন তো জলটা গরম হয় না, তো ধরো রোদে তো থাকে না, ওরা খায়, আমি অতি তৃপ্তি পাই। তবে হাজব্যান্ড আমাদের চাল এনে দিয়েছে, জানো, তখন তো গম পাওয়া যায় না, চাল এনে দিয়েছে। আমি চালটা ওপর আমার নিয়ে যাওয়া হচ্ছে না। আগে কত পায়রা আসতো, কিন্তু আমার না ওপর ছাদে আমি ওই প্রত্যেকদিন উঠে একটা থালা করে দিয়ে আসবো চালটা, তাহলে ওরা ওপর ছাদে খাবে, আর লাড্ডুর জন্য ওরা নেমে খেতে পায় না। যাই হোক, চলো, অনেক বকবক করলাম, রান্নাটা করে নিগা। আর তোমার আজকে ওই রান্না করবো বললাম, আমার আয়ের এখনও পরীক্ষা শেষ হয়নি, আজকেই শেষ হবে। কিন্তু আমার ও একদিন ওই স্কুল কামাই করতে চাই না, আমি স্কুল কামাই করবো না। আমি ওর মাকে বলছি, যাই হোক, স্কুল না কামাই করলেও করুক স্কুল। আর বড় মেয়ে এই গরমে দোকান যেতে পারছে না, জানো তো, কালকে যায়নি, আজকে যাবে নাকি জানি না। বলছে মা এত গরম দোকানে, আর দোকানটা খুব ছোট তো, যে একটা এসি লাগাবো সেটাও মানে হচ্ছে না। আর একটা জিনিস জেনে রাখবে, তোমাদেরকে বলছি, কোনো মানুষ যদি কোনো মানুষের কিছু দেখে হিংসা করে না, কিন্তু তার ভালো হবে না। কিন্তু ভগবান তাকে ঠিক একদিন এমন করে দেবে না, সে নিজে বুঝতে পারছে না। তাই বলছি, কোনো মানুষের দেখে কোনো হিংসা করবে না, কোনো মানুষের কোনো ক্ষতি করবে না, কোনো মানুষকে কোনো মানে কি তোমার না জুটে তুমি দেবে না, না ভালোবাসতে ইচ্ছা দিলে ভালোবাসবে না, কারু দেখে হিংসা করবে না। আমি তো, আমার এটাই মনে হয়। আমার যদি কেউ আমাকে বলে না যে এই জিনিসটা আমি করেছি, আমার খুব আনন্দ লাগে, জানো তো, আমার খুব ভালো লাগে। কারণ মানুষে দেখেই মানুষ শেখে। আজকে তুমি যদি তোমার ঘরে একটা জিনিস করো, তখন মনে হয় ইস আমিও তাহলে একটা পরে এরকম করব, এইটা আমার মনে হয়। কিন্তু আমার কখনো মনে হয় না ও করলো আমি কেন পারলাম না, এইটা আমার মনে হয় না। আমি যেমন আমি তেমন, বলো তুমি। আর তোমাদের ঘরগুলো ঘুরে দেখাও, বলছে আমার এত গরম, আমি আর দেখানো সময় পাচ্ছি না। এত ছোটো মেয়ের ঘরের কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমার হলো, ক্রিম কালার করেছি চারিধারে, আর এই ধারে অরেঞ্জ করেছি। এটা কিন্তু ক্রিম কালারে, হলুদ নয়, মনে হচ্ছে হলুদ, হ্যাঁ, এটা ক্রিম কালার। আর পটি করেছি, ঘরগুলো কত সুন্দর লাগছে। ছোটো মেয়ের ঘড়িটা এখন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আর লাইটটা খুব সুন্দর লাগিয়েছি, পরে তোমাদের দেখাবো একদিন, পুরো ওই ভিডিওটা করব। কারণ এই এখন যদি এইসব ভিডিও করি না, তাহলে আর অনেক বড় ভিডিও আসবে। চলো তাহলে রান্নাঘরের দিকে যাই। এই দেখো, তোমাদেরকে বললাম না ছাঁচি কুমড়োটা, তোমরা কি বলো জানি না, আমি বলি ছাঁচি কুমড়ো। দেখো, একটা মানে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এধারে মুসুরি কলাই ভিজিয়েছি, কেন বলো তো, আজকে গাঁদাল পাতার বড়া করব। তোমরা কে কে গাঁদাল পাতা খেতে ভালোবাসো বলো, প্রচুর গন্ধ, কিন্তু বড়াটা করলে আর গন্ধ থাকে না, জানো তো। আর দেখো, আমি গাঁদাল পাতা আমার ঘরে হয়েছিল, আমি নিয়ে এসে দেখো আমি জলে ভিজিয়ে রেখেছি, যখন বাটবো মুসুরি কলাই দিয়ে বড়া করব। এটা খেতে ভীষণ আমার ভালো লাগে। আর দেখো, গাছে পাট শাক হলো, হাজব্যান্ডের জন্য পাট শাক নিয়ে এসে রেখেছি, কুচিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। চলো, এটা তাহলে হাজব্যান্ডের জন্য চাপিয়ে দিগা। আর তোমার আমার তেল ঢালতে হবে, এখনো তেল ঢালা হয়নি। আর দেখো, তোমরা দেখো, আমার ফ্রিজটাকে নিয়ে গেছে, সব ওর অঙ্গ প্রত্যঙ্গ খোলা আছে। এইখানটা আমার ফ্রিজটা থাকে, তোমরা দেখেছো, এখন নেই। যাই হোক, ভালো করে বাগানো হয়ে যাক, হ্যাঁ, তারপরে যা হবে। ঘর একদম। আর সকালবেলা এই টেবিল ক্লথটা পেতেছি, তোমাদের দেখিয়েছি। এই টেবিল ক্লথটা সেইখানে সেই 108 মন্দিরে শিবের মেলা হচ্ছিল না, তখন কিনে নিয়ে এসেছি, হ্যাঁ।
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখেছো আমার টেবিল কোনো সময় খালি থাকে না। টেবিলে ছাড়া কোথায় রাখবো বলো তো, ওইখানে রাখলে না পিঁপড়ে ধরে যায়। ওই জন্য টেবিলে নিয়ে এসে সব কিছু খাবার দাবার রেখে দিই। খাওয়া হয়ে যায় যখন তখন আবার করি। চলো তাহলে রান্নাটা করে নিগা। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। এবারে তোমার চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। আর তোমার আজকে রান্না করবো পাট শাকের ঝোল, হাজব্যান্ড খাবে, আমি পাট শাক খাই না। আর তোমার ছাঁচি কুমড়োর তরকারি, আর হবে তোমার ওই গাঁদাল পাতা তুলে নিয়ে এসেছি, দিয়ে ওই পাতা বেটে দেখো মুসুরির ডাল দিয়ে বড়া করব। আমার খেতে খুব ভালো লাগে জানো তো, আমি খুব ভালোবাসি। আর এই বড়াটা খেলে জানো তো কোনো পেটের সমস্যা হলে না খুব তাড়াতাড়ি সেরে যায়। হ্যাঁ, আমি ওই জন্য একটা গাছ আমি ছাদে বসিয়েছি, খুব একটা বেশি পাতা হয় নাই, অল্পই পাতা হয়েছে কচি কচি, আমি কয়েকটা তুলে নিয়ে এলাম। আর দেখো নিজের ঘরের জিনিস, সেখানে তো কোনো সার নাই বা কোনো মানে কিছু না, এটা তো সব সময় ভালো জিনিস হবে। দেখো পাতাতে আর ডালেতে আমি একবারে বেটে নিলাম। হ্যাঁ, আমার আই এসব খায় না, আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাবো। জানো তো পাতাটা তোলার সময় গন্ধ লাগে, কিন্তু এই বাঁটার পর কোনো গন্ধ নেই। আমি দুটো কাঁচা লঙ্কা একটু আদা টুকরো দিয়ে আমি বানলাম, একটু পাতলা হয়ে গেছে, কিন্তু মুসুরির ডাল তো ইয়েতে দিলেই শক্ত হয়ে যাবে। দিয়ে আমি এত এই ফ্রাই প্যানটাতেই আমি অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর একটু বেশ খরা খরা করে ভাজবো, খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি আগে প্রায়ই করতাম, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না। দিয়ে আজকে কি জানি মন হলো যে করি গা। তারপরে এধারে হাজব্যান্ডের জন্যে শাকটাও সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেখো রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। পাট শাক কিন্তু রসুন না দিলে খেতে ভালো লাগবে না। গরম দেখো হাজবেন্ড বললাম না নারকেল নিয়ে আসবে, তো করবো নারকেলটা একদম ফাটিয়ে নিয়েছে, না নারকেল আনলেই না পচা বেরোচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম নারকেলটা ফাটিয়ে নিয়ে আসবে। ফাটিয়ে নিয়েছে, আমি ধুয়ে আমি নারকেলটা একটুখানি কুড়ে আমি তরকারিতে দেবো, আর বাকিটা আমি গোপালের জন্য এই যে গুঁড়া নিয়েছি, দেখবে কোথায় রাখলাম গুড়টা, চিকচিকি করে গুড়টা নিয়েছে। দেখো 1 কেজি মতো গুঁড়া নিয়েছি, গোপালের গুড় দিয়ে একটা নাড়ু করে রেখে দেবো। গোপালে মানে নারকেল নাড়ু, গোপাল তো নারকেল নাড়ু খেতে ভালোবাসে। এই নারকেল নাড়ুর সঙ্গে একটু তিল দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তিলটা কোথায় আছে খুঁজেই পাচ্ছি না গো, সব এধার ওধার হয়ে গেছে না। চলো নারকেলটা কুড়ে নিই, তারপরে তরকারিতে দেবো যখন তোমাদের তরকারি দেখাচ্ছি। আর নারকেলটা কুড়ি, তাহলে চলো নারকেলটা কুড়ে নিই, দিয়ে তোমার ওই ছাঁচি কুমড়োর তরকারিতে দেবো বলে অল্প একটু কুড়ে নিয়ে দিয়ে তারপরে পুরোটা কুঁড়বো। আর এই নারকেল কুঁড়লি না ছোটো মেয়ের কথা মনে পড়ে, জানো তো, নারকেল মানে ঘরে আনলেই ছোটো মেয়ে কুঁড়ে দিত। ও নারকেল কুঁড়তে ভীষণ ভালোবাসে, কিন্তু বড় মেয়ে আবার নারকেল কুঁড়তে একদম পারে না। আমার আবার ওই মিক্সিতে তুলে তুলে দিয়ে করে নিয়ে সেটা আমার খেতে ভালো লাগে না, কিন্তু যখন এই কুড়ুনিটায় কুড়া হয় না, ওই নারকেলটা খেতে বেশি ভালো লাগে। আর নারকেলটা খুব সুন্দর, এত টাটকা একদম নারকেলটা, যখন কুঁড়ছি না একদম সেই দুধ বেরোচ্ছে একদম, মানে এতটাই টাটকা। তারপরে দেখো বড়িগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে বড়িটাও দিয়ে দিলাম, আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস আমার ছাঁচি কুমড়োর তরকারি হয়ে যাবে। আজকে খেয়েও সবাই বলেছে ছাঁচি কুমড়োটা তরকারিটা ভীষণ ভালো হয়েছে। আর যেটুকু নারকেল ছিল আমার গোপুসোনাদের জন্য ওটা নাড়ু বানালাম। তারপরে দেখো বিকালবেলা ছাদে এলাম, প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, কখন যে একটু বৃষ্টি হবে সেই আশায় বসে আছি, জানো তো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।